কাঁচরাপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি সংযোগ যাত্রা করলেন বীজপুরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুবোধ অধিকারী। আজ মঙ্গলবার সম্পন্ন হওয়া এই নির্বাচনী প্রচার কার্যে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর, কাঁচরাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক তালুকদার সহ অন্যান্য পৌর পার্ষদগণ। দেখুন আমাদের সেই প্রতিবেদন। সোনু কোথায় রে বালাটা ভোট 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 দিন, ভোট 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 দিন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোট নিজে দিন। জয় বাংলা। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বীজপুরের বিদায়ী বিধায়ক কি জানালেন, চলুন শুনে নেওয়া যাক। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর তার সরকারে যে উন্নয়নের পাঁচালী মানুষের দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে দিয়েছেন। আমাদের জনপ্রতিনিধি, আমাদের যারা সৈনিক রয়েছেন তাদের তৃণমূল কংগ্রেসের সকল স্তরের মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল, একমাত্র রাজ্য কি তার যে কাজ করেছে বাংলার মানুষের জন্য তার শ্বেতপত্র মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে। আর কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল তাদের নিজের সরকারে কি কাজ করেছে সেটা মানুষের কাছে তুলে ধরেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে। তার কাজের নিরিখে, তার সরকারি প্রকল্পে আর সারা বাংলার মানুষ জানে দিনের শেষে রাতের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা নেত্রী নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। নির্বাচনের আবহে কাঁচরাপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বোমা উদ্ধার। প্রথমে বলি কি ল অ্যান্ড অর্ডারটা আমাদের রাজ্য সরকারের হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে রয়েছে। তারা সমস্ত পুলিশ তারা কন্ট্রোল করছে, ডিজি থেকে নিয়ে সিপি থেকে নিয়ে বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক তারা চেঞ্জ করে ফেলেছে। তো সেইখানে দাঁড়িয়ে তারা এই যে ইলেকশন কমিশনের টিম বিজেপির বি টিম হয়ে কাজ করছে, তারা ইচ্ছাপূর্ণভাবে বিভিন্ন জায়গায় এইসব কাজ করে তারা সেন্সিটিভ বুথ করার চেষ্টা করছে। আমি বলি কি যতই সেন্সিটিভ বুথ করুন, মিলিটারিতে ভরে দিন, কিন্তু বাংলার আপন মানুষকে আপনারা সরাতে পারবেন না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। 4 মেতে দেখবেন দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করছে। জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম ধ্বনি শুনে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে গাড়ি থেকে নেমে তাকে তিরস্কার পর্যন্ত। না, জয় শ্রীরাম ধ্বনি শুনে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো রাগ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কুযুক্তি করেছিলেন। যাই হোক, আপনাদের একটা কথা বলে রাখি, জয় শ্রীরাম কারো বাবার নয়। আমরা ছোটোবেলা থেকে আগে অনেক রামলীলা হতো, আমরা দেখতাম। তো রাম সকলের রাম, ভগবান। যদি তাই হতো যে প্রভু জগন্নাথ মন্দির যিনি যে করলেন বাংলার মানুষের জন্য, সেখানে তো বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন উপস্থিত ছিলেন, সেটাও তো একটা কোশ্চেন। তা আমাদের দুর্গা মন্দির হচ্ছে। তো যারা এইসব কটূক্তি বলছে, বিজেপির কোনো যারা নেতা মন্ত্রী তারা রামকে নিয়ে যে মানে পলিটিক্যালি বিজনেস করছে, তাদের বাবার নাম নয়। আমরা যারা সনাতনী হিন্দু ধর্ম যারা আমরা মনে করি বা বসবাস করি, আমরা সেই রামের আমরা ভক্ত আছি। আর আমার ছোটোবেলা থেকে তাদের থেকে শিখতে হবে না কি রামকে দশরথকে। পাথরের মূর্তি অনেকদিন ধরেই হয়েছিল, সেটা আজকে প্রাণদান হলো, উদ্বোধন নয়। কোনো মূর্তি ঠাকুরের দেবতা উদ্বোধন হয় না, সেটা প্রাণদান হয়। পণ্ডিতের মাধ্যমে যারা পুরোহিত তারা সেটা করেছে। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তু বিশ্বাসের রিপোর্ট। আপনাদের
আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটির সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা। তার সাথে টেক অ্যাওয়ে আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজে। মাত্র 400 টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প, তাও আবার এসি রেস্টুরেন্টে। এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস। পুরনো স্বাদ নিয়ে আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড়, দেশবন্ধু স্কুলের নিকট, নৈহাটি। বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো হোক আরো নবীন।